প্রথমেই তোমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবে। ওখানে গিয়ে ইসিআই নেট কথাটি লিখবে। তারপর একটি পেজ ওপেন হবে, সেখানে ভোটার সার্ভিসে ক্লিক করবে। ভোটার সার্ভিস ক্লিক করার পর একটি পেজ ওপেন হবে, লগ ইন অপশান আসবে। লগ ইনে গিয়ে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটি অবশ্যই দেবে। যদি রেজিস্টার না করা থাকে তাহলে রেজিস্টার করে নেবে। রেজিস্টার মোবাইল নাম্বারটি দেওয়ার পর একটি ক্যাপচার কোড দিতে হবে। ক্যাপচার কোডটি দেওয়ার পর তোমরা পেজটি লগ ইন হবে। অনেকেই হোপলেস খেয়ে যাচ্ছে যে তাদের অ্যাডজুডিকশনে ফর্ম চলে এসেছে, তাদের সাবমিট অ্যাপিল করতে হবে, নানা রকম টেনশন, নানা রকম ভিডিও দেখে তারা ঘাবড়ে যাচ্ছে। ঘাবড়াবার কিছুই নেই। প্রথমে চেক করে নেবে যে আদেও কি তোমাদের আন্ডার অ্যাডজুডিকশনে এসেছে ফর্মটি। তাহলে কি করবে, লগ ইন করার পর প্রথমেই তোমরা নিচের দিকে স্ক্রল করে একটি অপশান পাবে, সার্ভিসে গিয়ে একটি অপশান পাবে, দেখবে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল অ্যাডজুডিকশন। ওই ইন্ডিভিজুয়াল অ্যাডজুডিকশনে গিয়ে নিজেদের এপিক নাম্বারটি দিয়ে অবশ্যই দেখে নাও যে তোমরা আদেও কি অ্যাডজুডিকশনের আন্ডারে আছো কি নেই। এই যে সার্ভিস অপশানটি একবারে স্ক্রল করো, দেখো দেখতে পাবে। এই যে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকশন, এখানে গিয়ে এপিক নাম্বারটি দেবে, দিয়ে দেখে নেবে যে তোমরা সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকশনের আন্ডারে আছো কি নেই। যদি থেকে থাকো তাহলে এখানে তোমাদের ফর্মটি ওপেন হয়ে যাবে, আর যদি না থাকে তাহলে ওপেন হবে না। তখন তোমরা কি করবে সেটা দেখাচ্ছি, আগে দেখে নাও। এই আমি একটা অ্যাপিক নাম্বার দিয়ে তোমাদের দেখাচ্ছি যে আদেও এ আন্ডার অ্যাডজুডিকশনের আন্ডারে আছে কি নেই। আমাকে এই ছেলেটি ফোন করেছিল যে সে আন্ডার অ্যাডজুডিকশনে আছে, কিন্তু দেখা যাচ্ছে নেই। কি লেখা আছে, দিস এপিক ইজ নট আন্ডার অ্যাডজুডিকশন, প্লিজ ইউজ আদার ফর্ম। ঠিক আছে, তাহলে এখান থেকে ব্যাক করে যাব। ব্যাক করার পরে যে সার্ভিস অপশানটির মধ্যেই আছে দেখবে সাবমিট অ্যাপিল বলে যে অপশানটি আছে, ওখানে গিয়ে তোমাদেরকে যে ব্লক অফিস থেকে নোটিশ করা হয়েছিল সেখানে একটি রেফারেন্স নাম্বার আছে, সেই নোটিশ রেফারেন্স নাম্বারটি এখানে ইনপুট করবে। তোমরা ধীরে সুস্থে করবে, টাইম নিয়ে ইনপুট করে তোমরা যে ফর্মটি ওপেন হবে ওই ফর্মটি সাবধানে ফিল আপ করবে, এবং ওই ফর্মে কী কী ডকুমেন্টস লাগবে সেটি সঠিকভাবে বলবে কে, তোমার বিএলও। এই ডকুমেন্টস লাগবে, ওই ডকুমেন্টস লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, এত প্যানিক করার কিচ্ছু নেই। গভর্নমেন্ট অবশ্যই একটি প্রসেসের মধ্যে যাচ্ছে, সেই প্রসেসকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। হ্যাঁ, হয়তো কিছু ট্রেপ কঠিন হয়ে পড়ছে কিছু মানুষের ক্ষেত্রে, হোপলেস হওয়ার কোনো কারণই নেই, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। অবশ্যই তুমি যদি ভারতীয় হও তোমার নিশ্চয়ই ডকুমেন্টস প্রুফ থেকে থাকবে, সেটা একটা প্রসেসের মধ্যে হচ্ছে। এই যে এখানে তুমি রেফারেন্স নাম্বারটি দিলে, দেওয়ার পরে সার্চ করবে, সার্চ করার পর তোমার পেজটি ওপেন হয়ে যাবে। এই যে অরুণ মিস্ত্রি বলে একজনের, এখানে দেখবে মোবাইল নাম্বারটি চেয়েছে, এখানে অবশ্যই মোবাইল নাম্বারটা ইনপুট করবে। ইনপুট করার পর তোমার দেখবে এপিক নাম্বারটা দেখাবে, তারপরে ফুল অ্যাড্রেস চাইছে উইথ পিনকোড, পিন নাম্বার সহ ফুল অ্যাড্রেসটি তুমি এখানে ইনপুট করবে। ইনপুট করলে তারপরে ব্রিফ ডেসক্রিপশন অ্যাবাউট অ্যাপিল, কী কারণে তোমাকে বাদ দেওয়া হয়েছে সেটি যথাযথ 250 ক্যারেক্টারের মধ্যে তুমি ডেসক্রিপশন বর্ণনা দেবে সেটি। ঠিক আছে, তো নেচার অফ দি অর্ডার এখানে তোমাকে একটা লিখতে হবে,
এক্সপার্টে মানে তুমি পুরনো 2002-এ ছিলে না সেটাও তোমাকে টিক দিতে হবে। তারপর একটি ডকুমেন্টস চাইছে। এবার এই ডকুমেন্টসটা সঠিক যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে অ্যাফিডেভিট দিতে হবে না কি দিতে হবে, না গভর্নমেন্ট যে ডকুমেন্টসগুলো বলেছে সেগুলোর মধ্যে একটি আছে সেটি স্ক্যান করে তার সঙ্গে অ্যাটাচ করে এই ডকুমেন্টসটি লোড করতে হবে। এবং এই বিষয়টি সঠিকভাবে তোমার বিএলও তোমাকে হেল্প করবে। এর ওর কথা শুনে প্যানিক করে এক মানে কঠিন একটা পরিস্থিতি তৈরি করার কোনো কারণই নেই। তারপরে তোমাকে যে কী কারণে তুমি রিলিফ তোমাকে অব্যাহতি চাইছো, তুমি কি চাইছো সেটি সঠিকভাবে 250 ক্যারেক্টারের মধ্যে লিখবে এবং সাবমিট করবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে ভবিষ্যতে এমন তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য।